আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের নার্সিয়াস মেডিকেল সেন্টারের স্টাফ পিকনিক 2026-এ। 2026 সালের সুন্দর দিনে আমরা সবাই মিলে এসেছি মগরার আমবাগানের মাঝে লুকিয়ে থাকা এক সুন্দর জায়গা ম্যাঙ্গো সিটি রিসর্টে। সামনেই আসছে ট্রেন জার্নি, আমার বাইক রাইড, সুন্দর রোড ভিউ, ক্রিকেট, সুইমিং পুল আর আমাদের 32 বছরের সেলিব্রেশন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। আমাদের বেশিরভাগ স্টাফ আজ ট্রেনে করে ব্যান্ডেল হয়ে মগরার দিকে রওনা দিয়েছে, আর আমি তো প্রতিবারের মতোই বেরিয়ে পড়লাম আমার সঙ্গী ভাই শেরপাকে নিয়ে। দিল্লির রোড ধরে এগোতে এগোতে সামনেই পড়লো মগরার সুন্দর ফ্লাইওভার, নিচ দিয়ে ছুটে চলেছে বর্ধমান রেল লাইন। চারপাশের খোলা আকাশ আর সুন্দর সবুজের ছোঁয়া, এই পথটাই যেন যাত্রা শুরুতেই মন ভরিয়ে দিল। এই সুন্দর রোড ভিউ পার করে আমি রওনা দিলাম আমাদের গন্তব্য ম্যাঙ্গো সিটি রিসর্টের দিকে। এখানে আসা খুবই সহজ। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে পড়ুন। স্টেশনের বাইরে থেকেই টোটো ভাড়াতে করে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে ম্যাঙ্গো সিটি রিসর্টে পৌঁছে যেতে পারবেন। খুব কম খরচে ঝামেলায় একটা সুন্দর জার্নি। ম্যাঙ্গো সিটি রিসর্টে ঢুকেই চোখ জুড়িয়ে গেল। চারিদিকে আমবাগানের মাঝে লুকিয়ে থাকা এই রিসর্টটা সত্যিই ভীষণ সুন্দর। সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর শান্ত আবহাওয়া ঢুকেই একটা আলাদা ভালো লাগা অনুভূতি হলো। মনে হলো শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে এসে পড়েছি। এই প্রথম দৃশ্যটাই আমাদের পিকনিকের মুড পুরো সেট করে দিল। আমি একটু দেরিতে পৌঁছলেও সবাই কিন্তু অনেক আগেই চলে এসেছে। তাই আমি ঝটপট সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এতক্ষণ জার্নির পর সকালের ব্রেকফাস্টটা একটা আলাদাই শান্তি এনে দিল। বেলা 12টার সময় সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমি জায়গাটা একটু ঘুরে দেখতে গেলাম। আমরা সবাই তো মেডিকেল লাইনের মানুষ, প্রতিটা স্টেপেই দায়িত্ব, রিপোর্ট, রোগীর চিন্তা, কাজের চাপ। আমাদের সেন্টারে ঢুকলেই যে সিরিয়াস মুখগুলো দেখা যায়, পিকনিকে এসে সেই ছবিটা পুরোটাই বদলে গেল। এখানে কেউ ল্যাব টেকনিশিয়ান বা কেউ সিনিয়র বা কেউ জুনিয়র নয়, আজ আমরা সবাই বন্ধু। ব্রেকফাস্টের পর শুরু হলো আসল মজা, ক্রিকেট ম্যাচ। সবাই মিলে হাসি মজা, দৌড়ঝাঁপ, পুরো জায়গাটি একটা আনন্দ ভরে উঠল। As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked. আজ পুরো দিনটাই একটু অন্যরকম। সাদা কোটে জায়গা নিয়েছে রঙিন জামা, রিপোর্টে জায়গা নিয়েছে ক্রিকেট ব্যাট, আর টেনশনের জায়গা নিয়েছে সুইমিং পুলের ছিটাছিটি। কখনো কারো হাতে মোবাইল ক্যামেরা, আবার কারো হাতে বল, কেউ হাসছে, কেউ নাচছে, কেউ বা পুলে ঝাঁপ দিচ্ছে। এই কয়েক ঘন্টার জন্য আমরা ভুলে গিয়েছিলাম কাজের প্রেশার। মনে হচ্ছিল এই পিকনিকটা শুধু বেড়াতে আসা না, এটি ছিল আমাদের মনটা নতুন করে রিফ্রেশ করার একটা সুন্দর সুযোগ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay. আমবাগানের মাঝে লুকিয়ে থাকা ম্যাঙ্গো সিটি রিসর্ট যেন প্রকৃতির কোলে একটা ছোট্ট স্বর্গ। চারিদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। এখানে ঢুকলেই মনটা আপনা আপনি হালকা হয়ে যায়। পাখির ডাক, হালকা বাতাস আর সাজানো বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের কোলাহল অনেক পেছনে ফেলে সত্যি প্রকৃতির কাছে চলে এসেছি। রিসর্টের প্রতিটা কোণ খুব যত্ন করে সাজানো, পরিষ্কার পরিবেশ, সুন্দর বসার জায়গা আর খেলার মাঠ, সব মিলিয়ে পরিবার এবং অফিস পিকনিকের জন্য একটা পারফেক্ট স্পট।
এখানে সময় যেন একটু ধীরে চলে, আর সেই সুযোগে আমরা সবাই মিলে উপভোগ করছি এই সুন্দর মুহূর্তগুলো। in the ice, head to toe in tie-dye. Wonder where this fairy came from. She's from heaven. Heart size of the Amazon, hand steady, hand. এবার আসি আজকের মেন অ্যাট্রাকশন, ম্যাঙ্গো সিটি রিসর্টের সুইমিং পুলে। সত্যি বলছি বন্ধুরা, এই পুলটাই পুরো দিনের হাইলাইট। একজন দুজন করে সবাই নামলো জলে, হাসি, ছিটাছিটি, মজা। স্যারেরাও আমাদের সঙ্গে পুলে নেমে পড়লেন। এই মুহূর্তগুলো সত্যি স্পেশাল। স্টাফ আর মালিকের সাথে সুইমিং, একসাথে হাসি, এই দৃশ্য সব জায়গায় দেখা যায় না। এই পুলের মুভমেন্টগুলো আমি ভিডিওতে বেশি করে রেখেছি, কারণ এটাই ছিল আমাদের পিকনিকের প্ল্যান। আজকের দিনের একটা জিনিস আমাকে সত্যিই খুব মন ছুঁয়ে গেছে, আমাদের মালিকদের ব্যবহার। ডক্টর সুমিত কুমার বিষয়, ডক্টর সুজিত কুমার বিষয়, ওনারা শুধু আমাদের বস নয়, ওনারা আমাদের বন্ধু। স্টাফদের সঙ্গে একই টেবিলে বসে খাওয়া, ক্রিকেট খেলা, সুইমিং পুলে নামা, এমন সম্পর্ক খুব কম জায়গাতেই দেখা যায়। হয়তো আমরা সত্যি ভাগ্যবান এরকম মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। এই বন্ধুত্বপূর্ণ পরিবেশটাই নার্সিয়াস মেডিকেল সেন্টারকে আলাদা করে তোলে। এখানে শুধু কাজ নয়, এখানে আছে সম্মান, ভালোবাসা আর টিম স্পিরিট। আমরা মন থেকে চাই আমাদের নার্সিয়াস মেডিকেল সেন্টার আগামী দিনে আরও উন্নত শিখরে পৌঁছাক, আর প্রতিবারই যেন এইভাবেই সবাই মিলে হাসি আনন্দে একটা সুন্দর মুহূর্ত দিন কাটতে পারি। টোটালি আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু হাসি, আনন্দ, একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। স্টাফ, স্যাররা সবাই মিলে যেন একটা পরিবারের মতো পুরো দিনটা উপভোগ করলাম। কেউ ট্রেনে এসেছে, কেউ বাইকে, কিন্তু শেষে সবাই মিলে এক জায়গায় একই মোড়ে। খেলাধুলো, সুইমিং, খাওয়া দাওয়া, গল্প আর সব মিলিয়ে সারাটা দিন কেটে গেল চোখের পলকে। এই পিকনিকটা শুধু ঘুরতে আসা নয়, এটা ছিল আমাদের টিম স্পিরিটের আর ভালোবাসার একটা সুন্দর উদাহরণ। এমন দিনগুলোই তো জীবনে রয়ে যায় স্মৃতির খাতায়। দারুণ জায়গা, দারুণ। এখানে আমাদের মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে এখানে সুইমিং পুল। আমরা এখানে দারুণ মজা করেছি। যারা, আমি স্নান করিনি, যারা করেছে দারুণ মজা করেছে। বাদ বাকি এখানে খেলাধুলোর জন্য স্পট রয়েছে। এরকম ক্রিকেট খেলা যেতে পারে, ফুটবল ছোটো মাঠ করে খেলা যেতে পারে। এখানে বসার জায়গা রয়েছে। দারুণ একটা লোকেশন। একটা সারাটা দিন আমাদের দারুণ কাটলো এখানে। এবার আমরা এখানে আরেকটু টাইম কাটাবো, তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এরপর এলো দিনের সবচেয়ে বড় গর্বের মুহূর্ত, আমাদের নার্সিয়াস মেডিকেল সেন্টারে 32 বছরের পূর্তি। এই উপলক্ষে ছোট্ট একটা অ্যাওয়ার্ড সেরিমনি হলো। ডক্টর সুমিত কুমার বিষয় আর ডক্টর সুজিত কুমার বিষয় স্যার সুন্দর বক্তব্য রাখলেন। এই মুহূর্তটা আমরা সবাই খুব ইমোশনাল এবং প্রাউড মুভমেন্ট ফিল করলাম। Towards the contribution they have had for the last 32 years. I think this is the best moment for us to pay tribute as well as say thank you to both of them. At the same time, I won't forget to thank their better halves, Mrs. Sujitra Bishoyi and Mrs. Urupama Bishoyi as well. At the same time, since the new generation is also ready to take the battle, Dr. Shreyam Bishoyi and Dr. Sankalpa Bishoyi is also
ready to take the responsibility, ready to take the mantle of the organization. So I think this is the best moment we can say thank you on behalf of our all members. Some of us are working for more than 26, 27 years. Myself is more or less 26. Nishita, one of the oldest person to serve, one of them is Mr. Tushar Ghosh, who is not here, unfortunately. Ladies and gentlemen, এখন সম্বর্ধনার সময়, it's a time for felicitations to our our own managing director, Dr. Sujit Kumar Bishoy. ওনাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। নিশিতা, I would only like to say thank you, sir. দেখুন লেখা আছে ওখানে। And a person in our heart, Dr. Sujit Kumar Bishoy. A person who doesn't require any introduction. His devotion to the company is probably a lesson to learn with. Mr. Monish Mondal will felicitate Dr. Shreyam Bishoy. Shreyam, please come forward. We wish both Dr. Shreyam Bishoy and Dr. Sankalpa Bishoy to excel in their career. Mr. Prosenjit Rai Chaudhary will felicitate Dr. Sankalpa Bishoy. আর একটু জোরে, 3 cheers for, 3 cheers for. And request Dr. Sumit Bishoy to please say something. আজকে এই সম্বর্ধনার জন্য আমি ঠিক মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ যারা এটা মনে করেছেন। কিন্তু একটা ব্যাপার আমি সবাইকে মনে করতে চাই যে আমরা কিন্তু সবাইকার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। আমাদের অনেক সমস্যা যাচ্ছে, আমরা কিন্তু সবাইকার সঙ্গে একসঙ্গে মাটিতে থেকে লড়াই। বিকজ আই অ্যাম নো ওয়ে ডিফারেন্ট ফ্রম আদার্স, মানে দে আর আওয়ার মেম্বার, দে আর নট মাই স্টাফ। তো এইটা আমি সবসময় বলি, আমি কাউকেই কখনো আমার স্টাফ বলি না, দে আর অল মাই মেম্বার্স। সুতরাং থ্যাংক ইউ। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম এইটাও বলছি যে এটা আমার আর ভালো লাগলো, একটু এম্বারেসিং লাগছে, বিকজ আমার মনে হচ্ছে যে হয়তো ঠিক আছে পুরোটা আমি এক্সপ্রেস করতে পারছি না। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। Sir, just a few words. আমি জানি আপনি খুব কম কথার মানুষ, একটু প্লিজ কিছু বলুন। আজকে এখানে সবাই যে সমবেত হয়েছে এর জন্য আমি প্রত্যেকের কাছেই আন্তরিকভাবে কৃতজ্ঞ। নিশিতা, আজকে কিন্তু আপনাকেও কিছু বলতে হবে প্লিজ, আর যেও কিছু বলবে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যারা আমাদের অ্যাসোসিয়েট এতগুলো বছর ধরে, মানে অ্যাসোসিয়েট বলতে আমি আমাদের ওখানে পঙ্কজ দাঁড়িয়ে আছে, অমিত দাঁড়িয়ে আছে, আমাদের এখানে সব সিনিয়ররা সব দাঁড়িয়ে আছে, আর অনেকে এসেছিল হয়তো চলে গেছে। তো তারাও কিন্তু বহু বছর ধরে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই আমার কোম্পানির পক্ষ থেকে সিনিয়র মেম্বার। রাইটলি পঙ্কজদা, আমি সরি তোমাদের তোমরা মেনশন করতে ভুলে গেছি মানে হচ্ছে যে মাই মিস্টেক। কিন্তু তোমরা আমাদের এত বছর ধরে
একদম আমাদের মেম্বারের মধ্যেই আছে, ইউর জাস্ট লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার, অ্যাবসলিউটলি লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, নার্সিসাস মেডিকেল সেন্টারের সঙ্গে তো আমার সেই চলা শুরু থেকেই শুরু, মানে আমিও যখন চলতে শুরু করেছি তখন থেকেই যে নার্সিসাসও চলছে, তো তার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার। যার জন্য আমি যদি কিছু মনে করি যে আমি অবসর নেবো, আমি সেটাও নিতে পারি না, কারণ বাড়িতে গিয়ে আমি ভালো থাকতে পারি না যতক্ষণ আমি নার্সিসাসে আসছি। আর আমার এই সমস্ত সহকর্মী যারা রয়েছে এবং স্যারদের কথা তো বাদই দিলাম, সহকর্মীরাও অত্যন্ত মানে এত এর মধ্যে ওরা কাজ করে এবং মানে বন্ধুভাবাপন্ন পরিবেশের মধ্যে নিয়ে রাখে, সেখানেও যেন মনে হয় আমি একটা ফ্যামিলির মধ্যে আসছি। তার জন্য আমি বেশিক্ষণ বাড়িতে থাকতেও পারি না। তাই তাদের সবার কাছেও আমার একটাই বক্তব্য যে সময় খারাপ সব জীবনই আসে, সেটাকে আমরা ওতরাবই, কিন্তু আমরা যেন একাগ্রতা নিয়ে কাজটাকে ঠিকমতো করে যেতে পারি, এটাই তাদের কাছে আমার আবেদন সবার কাছে। দীর্ঘ 26 বছর আগে যখন সর্দা বর্দা এবং প্রভঙ্করদার ডাকে আমি নার্সিসে এসেছিলাম, আসার পরে প্রথম দিনই আমার ভীষণ যে দুজন আমার মন ছুঁয়ে গেছিলেন, তাদের নাম না করে আমি পাচ্ছি না, তাদের নাম সবার আগে আসছে আমার কাছে। ওনাদের বাবা এবং মা, মানে আমরা যাকে কাকিমা বা মাসিমা মিশমশাই বলতাম, ওনাদের স্নেহ আমাদের আটকে রেখেছে। থ্যাংক ইউ আর্য। আচ্ছা, আমরা আজকের মতন আজকে প্রোগ্রামটা শেষ করছি। সব মিলিয়ে আজকের দিনটা ছিল সত্যিই অসাধারণ। ভ্রমণ, খেলা, সুইমিং, খাবার আর ভালোবাসায় ভরা একটা দিন। ম্যাঙ্গো সিটি রিসর্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য, আর আমাদের স্যারদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর আমি আপনাদের বারবারই বলি, আমার চ্যানেলটা ছোট্ট, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আমি মিল্টন, আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল জার্নি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।